told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay. গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শনিবার 3rd সেপ্টেম্বর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে তোমাদের সাথে আমি আমার ব্যালকনিটা আবার একটু শেয়ার করছি। এই যে এখানে দেখো, সেই যে রেইন লিলির বাল্ব দিয়েছিলাম, এখানে 10টা দিয়েছিলাম কিন্তু 8টা বেরিয়েছে, আর এই একটা মনে হয় রেইন লিলিরই বাল্ব হবে, তো এটা হলো 9টা। গাছগুলোতে কালকে জল দিয়েছি, কেমন যেন একটা শুকিয়ে শুকিয়ে এসছে হঠাৎ করে এরকম। আর আমার এই গাছের পেছনে এতটাই ইঁদুর লেগে গিয়েছে, একটা বড় গেছো ইঁদুর। এই যে গাছগুলো কেটে কেটে এখানে ফেলে দিয়েছে, মানে কোনো গাছ সে রাখবে না, মাটি খুঁড়ছে। তো আমার গাছের আপডেট এই। এখন সকাল 8:30 হয়ে গিয়েছে, আর বাইরে দেখো কত সুন্দর রোদও এসছে। আমি এখন যাব বাইরে, বাইরে গিয়ে আমি একটু দুধের প্যাকেট কিনে নিয়ে আসবো। আমাদের ঘরে খাওয়ার দুধ আছে, কিন্তু আজকে আমি ভাবছি গণেশ ঠাকুরের আজকে মনে হয় শেষ আরতি, কালকে বিসর্জন হয়ে যাবে। তো আজকে একটু আমি কিছু ভোগ বানিয়ে ভগবানকে নিবেদন করব। তার জন্য আমি যাব একটু দুধের প্যাকেট আনতে। আবার কালকে তো রাধা জন্মাষ্টমী আছে, তো সেই সবের জন্য দেখি বাইরে বেরোনো লাগবে। তো সাথে থাকো, চলে যায়। Guess you're trying to stay strong and fake a smile until I look. নিচে কি হারে জাম পড়ে আছে, এই যে সব চলে এসছে। কত রকমের মিল্ক, এখানে শাক সকালবেলা, তো আমি এই মিল্কটাই নেই, এতে করে ভালোই হয়, যে মিষ্টি বানাই বা পায়েস বানাই, তো এটাতেই ভালো হয়। 3 প্যাকেট নেব। আর একটু শাক পাতা আছে, এখানে আলু, এখন তো আমার নেওয়া হয়ে গিয়েছে। ওখান থেকে আমার যা যা নেওয়ার দরকার ছিল নিয়ে নিয়েছি। আমি মালাইওয়ালা ডাব নেব আর একটা ডাবের জল খাবো, তার জন্য এসছি। দেখি দিদি, ঠাকুরের জন্য যে আমি পায়েসটা করব, তো তার মধ্যে এই ডাবের শাঁসটা দেব, কিন্তু এই জলটা যেহেতু আমরা খেতে পারবো না, ঠাকুরকে দেব, সেই জন্য জলটা পার্সেল করে নিচ্ছি। টুকটাক যেটুকু নেওয়ার ছিল এখান থেকে সেটা নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ফিরে চলে এসেছি। আর সেই যে নারকেলটাও পার্সেল করে নিয়েছি, জলের সাথে দিয়ে দিয়েছি। পরে ওই জলটাকে আয়ুষকে দিয়ে দেবো, নারকেলটা ধুয়ে তারপরে আমি পায়েসের মধ্যে ব্যবহার করব। বাইরে থেকে চলে এসেছি, সকালে যা খাবার দাবার তৈরি করতে হবে সেগুলো একটু বের করে রেখেছি, ফ্রোজেন কিছু আইটেম ছিল, তো দেখা যাক কি কি তৈরি করি সকালে। আর এখন একটু এডিটিং এ বসবো, ওরা এখনো ঘুম থেকে উঠিনি, তো ওরা যতক্ষণে উঠবে তার মধ্যে এডিটিং এর কাজটা কমপ্লিট করে নিই। আয়ুষের বাবা ঘুম থেকে উঠে গিয়েছে, তারপর এখন যাচ্ছি বাজার করার জন্য। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until এখানে একটা মন্দির আছে। কলা গাছ, তো কলা গাছ কি বেঁচে থাকে? হোম হয়েছে এই জায়গাগুলোতে। এখানে তো আগুন হচ্ছিল একদম মন্দিরের পাশে, এইখানেই আমরা এসছি। তো যাই, এখানে বাঙালি গ্রোসারিস দেখার জন্য এসছে। এই যে এখানে থাকে বাঙালি জিনিসগুলো। গোবিন্দভোগ নেব, গোবিন্দভোগ পেয়ে গিয়েছি 70 টাকা, 500 গ্রামের দাম। ছোট মসুরের ডাল আছে, মটর ডাল, একটা মটর ডাল উঠিয়ে নিই। আমি আর আয়ুষ এখন ওখান থেকে বের হয়ে এসছে। আয়ুষ বলছে একটু মন্দিরে যাবে। জুতোটা সাইডে খোলো বাবা, জুতোটা সাইডে খোলো।
দেখে একটু মন্দিরে প্রণাম করে আসি, আমরা গিয়ে প্রণাম করব। শিব ঠাকুর, নতুন করেছে মন্দিরটা, কিন্তু সুন্দর। এসো বাবা, এসো, এখানে এখানে পাটা ঘষো, ঠিক হয়ে যাবে। এই যে মন্দিরটা, উপরে বড় শিব ঠাকুরের মূর্তি করা, আর মন্দিরটা বাইরে থেকে এরকম। আমরা এখন চলেও যাচ্ছি, ওই যে উপরে বড় মূর্তি। তো যাই, বাড়ির দিকে যাই, সকালে খাওয়া দাওয়া করতে হবে। As you fade away. ছটা দাও, ছটা দাও, উপর থেকে দাও। হ্যাঁ, ভালো হবে তো। As you fade away. 3 প্লেট দাও। বাইরে গিয়েছিলাম, আমাদের খাবার দাবার নিয়ে চলেও এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি কোথায় গিয়েছি, কি নিয়েছি। এবার সকালে সেইগুলোই আমরা খেয়ে নেব। আর আয়ুষের জন্য কিছু চিকেন স্ন্যাক্স ভেজে দিয়েছি, তো ও সেটা খাবে। চলো, আমি আমার খাবারগুলো তোমাদের সাথে এবার শেয়ার করছি। এখানে আছে সকালের খাবার, সেই যে লুচি নিয়ে এসেছে, এটা নর্মাল লুচি আছে। আর এটা আয়ুষের জন্য করে দিয়েছি, দুটো লুচি দিয়ে মটরশুঁটি আলুর তরকারি করেছে। আর এই ঘরে চিকেন ফ্রাই করে দিয়েছি, এটা চিকেন ফিঙ্গার আছে, আর মটরশুঁটি আলুর তরকারি। এখানে আছে লুচি। খাবারটা খেয়ে নিই, পরে আবারও কথা বলছি। সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আর আয়ুষকে তো গুছিয়ে খেতে দিতে হয়, ও খায়ও না ঠিক। ওই চিকেন ফিঙ্গার 3টেই খাবে, আর হয়তো একটা লুচি গড়ে সরে কোনো রকম খাবে। এখানে জামা প্যান্ট এখন আমি ধুতে দিতে হবে, তো সার্ফে দেওয়ার জন্য জামা প্যান্ট কিছু বের করে নেই, যা যা আজকে দেওয়া লাগবে। রোদ এসেছিল, রোদটা চলেও গিয়েছে। You fade away. As you fade away. এই যে এতগুলো জামা প্যান্ট এখন আমি ধুতে দেব, তো যাই কাজগুলো করি, আবার রান্নাটাও বাকি আছে, রান্না করব। জামা প্যান্ট সব ধুয়ে নেড়ে দিয়ে তারপরে আইসে স্নান হয়ে গিয়েছে। আর দুপুরের লাঞ্চে আজকে কিন্তু রান্না হয়েছে চিংড়ি মাছের বিরিয়ানি। এই যে আজকে আমাদের লাঞ্চে শুধু এই বিরিয়ানি আর স্যালাড থাকবে। না, আয়ুষের প্লেট আমি দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটার লুক এরকম, অল্প কিছু চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে রাইস দিয়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি। আয়ুষকে খাবারটা দিয়ে দেই, ওর খাওয়া হয়ে গেলে তারপরে এখনো আমি খাবো। তো কথা হবে পরে আবারও। এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে, আর এখন অলরেডি বিকাল 5টা বেজে গিয়েছে। আমি খাওয়া দাওয়া করার আগে কিছু কাজ কিন্তু করে রেখেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ঠাকুরের মিষ্টান্নর জন্য চাল ভিজিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল। এবার এটাকে পায়েস উঠিয়ে দিতে হবে। আর এখানে মালপোয়ার জন্য এরকম তৈরি করে রেখেছি, মালপোয়া ঠিক না, তেলের পিঠে যেটা। এখানে দুধটা রেখেছি ঠাকুরের পায়েসের জন্য যা লাগবে, এগুলো সব ঠাকুরের জিনিস। আর নারকেল ইউজ করব, তো এটা আমি যে ঝুনো নারকেল থাকে ওটা ইউজ করি না, এটা হলো ডাবের ভেতরে যে শক্ত মালাই হয়, ওইটা থেকেই আমি এই মালাইটা পায়েসে দেব। এখানে পাত্র ধুয়ে নিয়েছি, এবার এখানে দুধটা দিয়ে আমি পায়েস তুলে দেবো, আর এক সাইডে পিঠেটা তৈরি করে নেব। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, জাস্ট বলে দিয়েছি প্রিপারেশন এগুলো করে রেখেছি, তৈরি হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। চলো, পরে আবার দেখা হবে।
এখানে বাদাম কুচিটা এবার আমি এই পায়েসের মধ্যে কিছুটা দিয়ে দেব। পায়েসের উপরে একটু গার্নিশিং এর জন্য দিয়ে দেব। এখানে 1 মুঠো চাল আর 1.5 লিটার দুধে এই পায়েসটা করব। এটা একদম ঘন করব। আমি ঝটপট তৈরি করে নিই, কেননা এগুলো এখন উপরে যাবে, আর এখন আর তোমাদের সাথে বেশিক্ষণ কথাও বলতে পারবো না। আমি যখন ফ্রি হব অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করব সবকিছু। এখন আমি কাজটা কমপ্লিট করে নিই, পরে আবারও কথা হবে। আমার ঠাকুরের জন্য রেডি হয়ে গিয়েছে। এখানে পায়েসটা এরকম করে তৈরি করে নিয়েছি। উপর থেকে কিছুটা কাজু বাদাম দিয়ে দেওয়া হয়েছে, আর সেই যে তেলের পিঠেটা করা হয়েছে সেটা, আর এখানে কটা নাড়ু দিয়ে দিয়েছি। ঠাকুরেরও দেওয়া হয়েছে, এখনো এতটা আছে। ঠাকুরের এখানে দিয়ে দিয়েছি 2টো পিঠে, আর পায়েসটা দেওয়া হয়নি, পিঠে দুটোই দিয়ে দেওয়া হয়েছে। আমরা সহ আর একজন আন্টি হয়তো নিয়ে এসছে এটা। বেশ অনেকদিন পরে রাত্রেবেলা ছাদে এসছি। লাস্ট ইয়ার করোনা ছিল, তো তার আগের বছরও করোনা ছিল, মানে 2020 থেকেই তো করোনা চলছে। তো 20-তে যখন এখানে ছিলাম তখন প্রত্যেকটা সন্ধ্যায় ছাদে আসতাম, আর 21-এ ছিলাম কলকাতায়, এখন আবার এখানে চলে এসেছি। তো বেশ এই প্রায় 8-9 মাস পরে আমি এই ছাদে রাত্রেবেলা এসেছি। ভালোই লাগছে রাত্রেবেলা দৃশ্যটা দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর 7:30টার দিকে হবে সন্ধ্যা আরতি, তাই যেটুকু সময় পাচ্ছি এইটুকু সময়তে একটু ছাদের থেকে বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। পুজো হচ্ছে, তার জন্য অনেক বিল্ডিংয়ে দেখছি লাইটিং করেছে। কিছু কিছু জায়গা থেকে যে ঢোলের শব্দ আসছে, এটা আমাদের ছাদের থেকে যেখানে পুজো হচ্ছে সেই জায়গা, পার্টি হলটা। আর ঠিক এই অন্ধকার ছাদ, চারিপাশে রুমের লাইট জ্বলছে, তার জন্য মনে হচ্ছে যে কেমন জানি দীপাবলি এসে গিয়েছে। দীপাবলির একটা ফিলিংস আসছে এখন থেকেই, দুর্গাপুজো দীপাবলির যে ফিলিংসটা, তো সেটাই এখানে দাঁড়িয়ে কেমন জানি মিস করছি, কেননা দীপাবলি বা দুর্গাপুজো কোনোটাই কলকাতায় যাওয়া হবে না। সন্ধ্যা আরতি হয়ে গিয়েছে, আমরা উপর থেকে এই যে প্রসাদগুলো নিয়ে এসছি। তো এইগুলো আজকে আছে লেমন রাইস, এটা ছোলা আছে, ছোলা মশলা, এটা মনে হয় সুজি আছে, সুজির হালুয়া, এখানে আছে মালপোয়া মানে তেলের পিঠে, আর সাবুর পায়েস। এখানে শুধু মোদকটা অ্যাড হয়েছে, বাকি সব সেম। আয়ুষের ইভিনিং স্ন্যাক্স, আয়ুষের দাবি সে চিকেন ফিঙ্গার খাবে, সে আজকে ভাত খেতে চায় না।
একেবারে রাত্রে ম্যাগি দিতে হবে, এখন এইটা খাবে বললো। তো ওকে দিয়ে দিয়েছি, ওর খাবারটা খেতে থাকুক, তারপরে ওকে আবার ম্যাগি দিতে হবে। রাত্রে সেটাই খাবে আজকে, আর আমরাও ভাত খেয়ে নেব। তোমরা কোথায় দিয়েছো? তিনটে। ওই তো কটা গুনে দেখো। আয়ুষের আর আমার জন্য করে নিয়েছি একটু পাতলা করে ম্যাগি, মানে একটু হালকা একটু স্যুপ স্যুপ থাকে, এটা আমি আর আয়ুষ ভালোবাসি, সেভাবে করেছি। এখানটায় দুধ জাল করিয়ে নিচ্ছি। তো আজকে রাত্রে আর দুধ দেবো না, অলরেডি ও চিকেন খেয়েছে সন্ধ্যাবেলায়, আর এখন তো ভাতও খাবে না, এখন খাবে ম্যাগি, আমিও তাই খেয়ে নেব। আর দুধটা জাল করিয়ে রেখে দেবো কালকের জন্য। ম্যাগিটা যেহেতু হয়ে গিয়েছে, তো এবার ওর পাত্রে আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এরকম একটু স্যুপ করেই করি ওর আর আমার মতো। তো এটা আমি আর আয়ুষ খুব পছন্দ করি, এরকম স্যুপ থাকবে। চাইনিজ আইটেমে স্যুপটা আমার খুব প্রিয়, ভীষণ ভালো লাগে। আয়ুষকে খাবার দিচ্ছিলাম, আর ঠিক সেই সময় হঠাৎ করে এত জোরে বৃষ্টি এসেছে। 2-4 দিন ধরে একটু গুমোট ওয়েদার আছে, আজকে তবু হালকা একটু ঠান্ডা ছিল, এখন ঝেঁপে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। আয়ুষের খাবার এটা, এবার আয়ুষকে এটা দিয়ে দেব। আজকের ভিডিওটাও আমি আর বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। এবার ওকে খাবারটা দিয়ে দিই ঝটপট, তারপরে আবার কথা বলছি। আয়ুষের ম্যাগি একটু ঠান্ডা করে দিই। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, সেই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। যদি কোনো কারণে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সেই সাথে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে আমি আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে কিন্তু তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।